আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নিশ্চয়ই আপনারা যে যেখানেই আছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সকাল সকাল বেগুন, সিম, আলু তরকারি আর মাছ নিয়ে হাজির হয়ে গেলাম। এই গৃহিণীদের যা কাজ, একটা বিয়ের পরে একটা মেয়ের যে কত কাজ থাকে তা বলে বোঝানোর উপায় নেই, কারণ এটা কেউ বুঝবেও না। ও যা বলার সে বলবে, তাই না? সকালের কাজ গুছিয়ে তাড়াতাড়ি করে এই বেগুন, সিম তরকারি, মাছ নিয়ে বসে গেলাম। আজ বেগুন রান্না করব ইলিশ মাছ দিয়ে। তাই দেখেন বেগুনের ভিতরে আবার একটু পোকাও আছে। দেখুন, ও বলে না উপর থেকে ফিটফাট নিচে সদরঘাট, বেগুনটার অবস্থা হয়েছে তার। কী আর করার, এই ঊর্ধ্বমুখের বাজারে যা হবে তাই তাই তো দেখে নিতে হবে, তাই না? উপর থেকে বোঝার তো উপায় নেই ভিতরে বেগুন। যাক, এই বেগুনটা অন্তত ফ্রেশ আছে। তাড়াতাড়ি করে বেগুন ছুলে বা তারপরে আলুগুলো ছুলে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। রান্না করে এবার বাকি কাজগুলো সেরে নিতে হবে। আজকাল গরমের দিনে কোন তরকারি পাওয়া যায়, শীতকালে কোন তরকারি পাওয়া যায়, এটা বোঝাই বড় দায়। এখন সিম এখন গরমকালেও পাওয়া যায়, আগে শীতকালেও পাওয়া যায়। এখন 12 মাসই মনে হয় সব তরকারিই পাওয়া যায়। তো ছোটোবেলায় আবার বই পড়তে গেলে শীতের তরকারি কোনটা মুখস্থ করা লাগতো আর গরমে কোনটা মুখস্থ করা লাগতো। আবার পরীক্ষায় ভুল লিখলেও মার্ক কাটা যেত। কিন্তু এখন তো আর সে উপায় নেই, এখন সবই 12 মাস পাওয়া যায়। এই যে 50 টাকা করে কেজি, 60 টাকা করে কেজি আলু, এখন কী করার, তাই কুটে কুটে এখন দিতে হবে, কিছু করার নাই। আপনারা কে কে ছোটোবেলায় পরীক্ষার খাতায় ভুল করতেন গরমকালের তরকারি আর শীতকালের তরকারি লিখতে? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যেহেতু আমি নতুন, আপনারা যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই শিলপাটায় সব মশলা বেটেই খাই, ব্লেন্ডারে করি না, কারণ আমার যত কষ্টই হোক কেন জানি মনে হয় শিলপাটার এইগুলাতে অনেক বেশি স্বাদ লাগে, যা আমি কখনোই ব্লেন্ডারটা পাই না। অবশ্য এক একজনের এক এক মত, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটা, এই জন্য হাজার কষ্ট হলেও আমি যখন রান্না করি এটা বেটে নিই। এই যে মরিচ, রসুন, আদা সব কিছু বাটার পরে সামান্য জিরা, ডাল, ধনিয়া সব বেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলো বেটে নিই। অনেকে হয়তো বলতে পারেন যে হ্যাঁ আপু আপনি পেঁয়াজগুলো কেন বাটেন, কিন্তু আমি পেঁয়াজটাও বেটে নিই, সবগুলোই একসাথে বেটে নিই। এবার চুলায় যে পানি দিয়ে দিলাম বেগুনের জন্য, তাড়াতাড়ি করে গরম করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে হলুদ, লবণ আর তেল দিয়ে দিলাম। এটা ভালো করে যখন গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে আমি বাকিগুলো সব দিয়ে দেব। এভাবে আসলে দেখেছি ছোটোবেলা থেকে রান্না করতে আম্মুকে। আপনারা কে কীভাবে রান্না করেন প্লিজ একটু জানাবেন কিন্তু, তাহলে আমিও শিখতে পারবো আপনাদের কাছ থেকে। আর যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটা নিশ্চয়ই শুধরে দেবেন। এই পেঁয়াজ, রসুন, ঝাল, আদা সব কিছু বাটা দিয়ে এবার পানিটা গরম করতে দিলাম আবারও। আর এদিকে মাছগুলো একটু সামান্য তেলে নেড়ে নিচ্ছি। এই যে আমার পানিটা বলক উঠে গেছে, এবার এর ভিতরে বেগুনগুলো ছেড়ে দিলাম। খুবই সহজভাবে রান্না করবো, এভাবেই ছোটোবেলা থেকে দেখে আসছি রান্না করতে। আসলে এখন তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু কেন জানি এভাবেই আমার কাছে সব থেকে ভালো লাগে, তাই আমি এভাবেই করি। অনেকে শুকনো মরিচ দিয়ে করে, তো তাই কালারটা অনেক সুন্দর আসে। আমি এবার তেলে তরকারির ভিতরে তেল ভাজি, মাছ ভাজির যে তেলটা থাকে সেটা আবার দিয়ে দিলাম, যাতে স্বাদটা একটু ভালো হয়। কী আর করার, মেয়ে মানুষ হলে কত যে জ্বালা তা বলে বোঝানো যাবে না। সে ছোটোবেলা থেকে জ্বালা শুরু, আর মরার আগের দিন পর্যন্ত কি মানে জ্বালা ভোগ করতে করতেই হয়তো মরতে হয়, এমন অবস্থা।
যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।